এই পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদের মধ্যে দুইজন হলো নারী জাতি, মহিলারা। বলেন সুবহানাল্লাহ। একজন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নাম্বার হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার মা বোনেরা, আপনাদের মধ্যে ইসলামের অবদান রয়েছে। সর্বপ্রথম অবদান ইসলামের মধ্যে নারীদের মধ্যে শহীদা লাভ করেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আপনাদের মধ্যে জান্নাতের সর্দারনী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, চারজন নারী হবে জান্নাতের সর্দারনী। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এক নাম্বার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নাম্বার হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নাম্বার হযরত মরিয়ম, চার নাম্বার হযরত আসিয়া। এই চারজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই চারজন নারী হবে জান্নাতের সর্দারনী। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এই চারজন নারী তারা কি আমল করেছে, কি আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্দারনী হিসেবে দুনিয়ার মধ্যে ঘোষণা করেছে। এক নাম্বার হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি আমল করেছে, কি আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জান্নাতের সর্দারনী হিসেবে কবুল করেছেন। ও আমার মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী জাতির মধ্যে এক নাম্বার জান্নাতের সর্দারনী। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে যখন বাড়িতে আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে বাড়িতে এসে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, তুমি আমাকে ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দাও। হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরে তো ঠান্ডা পানির ব্যবস্থা নেই, দেখি পানি কোথায় পাওয়া যায়। ও মা বোনেরা, হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পানির পাত্র নিয়ে ঘর থেকে বাহির হয়ে ঠান্ডা পানি এনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করাইলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা পানি পান করে শুকরিয়া আদায় করলেন। তার বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে সুসংবাদ দিয়ে আসো, তার কন্যা হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনী হবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা,
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাই জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনী হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পর বললেন মা ফাতেমা তুমি কোথায়? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাতেমা তুমি আজকে রাতে কি আমল করেছো? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা যে সমস্ত আমল সব সময় করিয়া থাকি আজকে তো ওই সমস্ত আমল আমি করিয়াছি। আল্লাহর পয়গম্বর বলেন না ফাতেমা বলো তুমি কি আমল করেছো? সেই আমলের বদলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তুমি জান্নাতের সর্দারনী হবে এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এবার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা আপনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে যখন বাড়িতে আসছে ঠান্ডা পানি পান করতে চাইল, ঘরের মধ্যে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই। আমি তখন ঘর থেকে বাইরে যাইয়া ঠান্ডা পানির ব্যবস্থা করলাম। আমার স্বামী ইমাম হাসান হুসাইনের আব্বা আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য দোয়া করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা রে তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি পানি পান করানোর কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সর্দারনী হিসেবে কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে পানি পান করানোর কারণে তার স্বামী তিনার জন্য দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সর্দারনী বানায় দিছে, বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনারা স্বামীর সাথে কোনোদিন বেদবি করবেন না। আপনার স্বামী কালো হইতে পারে, পুড্ডা হইতে পারে, মূর্খ হইতে পারে, আপনার বাড়িতে আপনার স্বামী সব চাইতে বড় মেহমান। ও মা বোনেরা, আপনার আমার স্বামী কালো হইতে পারে, মূর্খ হইতে পারে, বাড়ি হইতে পারে, স্বামীর সাথে কোনোদিন বেদবি করা যাবে না। স্বামী যদি আপনার জন্য বদদোয়া করে, স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনি যত নামাজি হন, যত পর্দাশীলী হন, হজ করেন, যাকাত দেন, যত রোজা করেন, আল্লাহ রাব্বুল আলামিন
একটা ইবাদত কবুল করবে না। ও আমার মা বোনেরা, স্বামীর কথা মেনে পর্দা করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজান মাসে রোজা রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাহে রমজান মাসে রোজা রাখবে, পর্দা করে থাকবে, ওই নারী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, স্বামী রিক্সা চালাইতে পারে, ভ্যান চালক থাকতে পারে, কৃষি কাজ করে, সেই স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। ও মা বোনেরা, স্বামী চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, স্বামী আপনার জন্য একটি সুন্দর কাপড় নিয়ে আসছে, সেই কাপড় আপনি স্বামীর সামনে পরিধান করিয়া স্বামীর সামনে আপনি যান। আপনার স্বামী দেখে যখন, আপনার স্বামী আপনাকে দেখে যখন মুস্কি মুস্কি হাসি দিবে, আপনার স্বামীর ইবাদত হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এখন সুন্দর কাপড় পরিধান করিয়া, ভালো পোশাক পরিধান করিয়া কোনোদিন আমরা স্বামীর সামনে যাই না। ও আমার মা বোনেরা, বেপরদাতে যদি আমরা চলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে, সেই নারী হবে জাহান্নামী। ও আমার মা বোনেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা, তোমার চাইতে মদিনায় একজন মহিলা বসবাস করে, একজন কাঠুরির স্ত্রী তোমার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এবার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও গো আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নারী জাতির জান্নাতের সর্দারনি বানিয়েছেন, আমার আগে কিভাবে ওই কাঠুরির স্ত্রী জান্নাতের মধ্যে যায়, আপনি ওই মহিলার অনুসন্ধান আমাকে দেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জোহরা, অমুক বাড়িতে একজন মহিলা বাস করে, তার স্বামী সারাদিন পাহাড়ের মধ্যে কাঠ কাটে, ওই কাঠ কাটে, ওই ব্যক্তির স্ত্রী তোমার আগে জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এবার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠুরি মহিলার বাড়িতে গেলেন। বাড়ির সামনে যায়া গেটের সামনে দাঁড়াইয়া বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়ির অধিবাসী, তোমাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুক। বলেন সুবহানাল্লাহ। ঘরের বাইরে থেকে যখন ঘর থেকে জবাব আসছে, জবাবের পরে কাঠুরির স্ত্রী বলতাছে, আপনি কে? এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবার কাঠুরির স্ত্রী বলে, ফাতেমা, তুমি কেন আমার এখানে আসতাম? এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা বলে, আমি আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। এবার কাঠুরির স্ত্রী বলে, ফাতেমা, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, তুমি ফাতেমার সাথে সাক্ষাৎ করা যাবে কিনা? আজকে তুমি বাড়ি থেকে চলে যাও। ও আমার মা বোনেরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাঠুরির স্ত্রী সাক্ষাৎ করল না। যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে যখন চলে গেল,
এবার কাটুরি মহিলার স্বামী বাড়িতে আসলো। এবার কাটুরি মহিলা বলতেছে, আমার বাড়িতে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছিল আমার সাথে সাক্ষাৎ করার জন্য। এবার কাটুরি মহিলার স্বামী বলল, আচ্ছা দ্বিতীয় দিন যদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যদি তোমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বাড়িতে আসে, তুমি তার সাথে সাক্ষাৎ করিও। ও আমার মা বোনেরা, দ্বিতীয় দিন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঠুরি মহিলার বাড়িতে গেল, যায়া বলল, আমি ফাতেমা বাড়িতে আসছি। এবার কাঠুরির স্ত্রী বলতেছে, ফাতেমা তোমার সাথে কে? আমার সাথে আমার ছেলে ইমাম হাসান ও হুসাইন। ও আমার বোন, আমি আমার স্বামীর কাছ থেকে ইজাজত নিয়েছি, আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, তোমার ছেলে ইমাম হাসান ইমাম হুসাইনের সাথে সাক্ষাৎ করার জন্য আমার স্বামীর পক্ষ থেকে অনুমতি নাই। ও আমার মা বোনেরা, কাঠুরি মহিলা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তৃতীয় দিন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় দিন যখন বাড়িতে গেল, এবার কাঠুরির স্ত্রী বলতেছে, আজকে ইমাম হাসান হুসেনকে নিয়ে আসছিল, তাদের সাথে কি সাক্ষাৎ করা জায়েজ আছে? স্বামী বলে, না, তাদের সাথে কোনো সাক্ষাৎ করা যাবে না। তৃতীয় দিন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত কাঠুরি মহিলার সাথে সাক্ষাৎ করতে গেল। এবার কাঠুরি মহিলা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়ির ভিতরে নিল। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কাঠুরির মহিলার বাড়ির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন একটি মোটা রশি ঘরের মধ্যে টানিয়ে রাখছে, একটি লাঠি টানিয়ে রাখছে, পানি এক পাত্রের মধ্যে পানি রাখছে। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বোন, তোমার ঘরে একটি লাঠি টানানো, রশি কেন, পানি কেন রেখে দিয়েছ? এবার কাঠুরি মহিলা বলতেছে, ফাতেমা রে, আমার স্বামী সারাদিন কাঠ কাটে, যখন বাড়ির ভিতরে প্রবেশ করে আমি তখন তাকে ঠান্ডা পানি পান করতে দেই। আমি যদি আমার স্বামীর সাথে কোনো ধরনের বেয়াদবি করি, আমার স্বামী আমাকে রশি দিয়ে বেঁধে এই লাঠির দ্বারা আমাকে মাইর দিবে। এই জন্য আমি লাঠি এবং রশি ঘরের মধ্যে রেখে দিয়েছি। ও মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা রে, তোমার আগে ওই কাঠুরি ব্যক্তির স্ত্রী জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ও মা বোনেরা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যায় পাইল রশি, পাইল পানি, পাইল একটি লাঠি। ও আমার মা বোনেরা, স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। ও আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর সাথে কোনো নারী যদি বেয়াদবি করে, ওই নারী কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে না। ও মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করলো। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেছে, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদ্যা মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো নবীজি,
আমি তো এখন বৃদ্ধা হয়ে গেছি, আমার বয়স এখন বৃদ্ধা, আগের মতো আমি আমল করতে পারি না, আমাকে কিছু আমল দিন যেন আমি ঘরে বসে বসে যেন কিছু আমল করতে পারি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মে হানি, দৈনিক 100 বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আমল করেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমি যদি দৈনিক 100 বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর যদি আমল করি, ইহার বদলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দান করবে? যেই কাজের মধ্যে লাভ আছে ওই কাজের মধ্যে মুসলমানের বাব আছে, যেই কাজের মধ্যে লাভ নাই সেই কাজের মধ্যে কোনো বাব নাই। ও আমার মা বোনেরা, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি দৈনিক 100 বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর যদি আমি আমল করি, ইহার বদলে আমাকে কি দান করা হবে? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মে হানি, দৈনিক যদি 100 বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর যদি আমল করো, 100 হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে 100 গোলাম আজাদ করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। এবার উম্মে হানি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো কিছু আমল দিন। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে হানি রে, দৈনিক 100 বার করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করো। এবার উম্মে হানি বলেন, ওগো নবীজি, ওগো নবী আল্লাহর পয়গম্বর, আমি যদি দৈনিক 100 বার করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি পাঠ করি, ইহার বদলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দান করবে? এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মে হানি, তুমি যদি দৈনিক 100 বার করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি পাঠ করো, ইহার বদলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে 100 গুরা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। এবার উম্মে হানি বলেন, ওগো নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আর কিছু আমল দিন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মে হানি, দৈনিক 100 বার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করেন। এবার উম্মে হানি বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যদি দৈনিক 100 বার করে আল্লাহু আকবার যদি পাঠ করি, ইহার বদলে ইহার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দান করবে? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মে হানি রে, তুমি যদি দৈনিক 100 বার করে আল্লাহু আকবার যদি তুমি পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে 100 উট কুরবানি করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেহেতু মাদ্রাসার মাহফিলে নিয়ে আসছে, কিছু আমল আপনারা বাড়ি থেকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যান। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়েছেন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি পাঠ করে 100 গোলাম আযাদ করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে। 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি পাঠ করে 100 গুরা আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের ময়দানে সদকা করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। 100 বার যদি আল্লাহু আকবার যদি পাঠ করেন 100 উট কুরবানি করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমল নামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত যত নর নারী আসবে তারা যদি আমলগুলি করে তাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবকে, ওই নারী যদি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, ওই নারী যদি কোরআন তেলাওয়াত না জানে, ওই নারী যদি জিকির আজকার না করে, নারী যদি বেপরদাতে থাকে, বাপের কথা মানে না, মার কথা মানে না, সমাজের কোনো মানুষের কথাই চলে না, স্বামীর কথাই মানে না, ওই নারী যদি মৃত্যুবরণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী হবে জাহান্নামী। ও আমার মা বোনেরা, আল্লাহর পয়গম্বর বলেছেন বিবাহের আগে যদি কোনো নারী যদি মৃত্যুবরণ করে, ওই নারী যদি পর্দাতে না চলে এবং 5 ওয়াক্ত নামাজ না পড়ে, ওই নারী তার বাপকে তার ভাইকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর নারীর যে সময় মেয়ের যে সময় বিবাহ হবে, ওই মেয়ে যদি বেপরদাতে থাকে, ওই মেয়ে তার স্বামীকে জাহান্নামের মধ্যে নিবে, তার ছেলে সন্তানকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ও মা বোনেরা, ভালো করিয়া শুনিয়া রাখো, আল্লাহর পয়গম্বর বলেছেন একজন নারী 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। নিজের বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, নিজের ভাইকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, নিজের স্বামীকে জাহান্নামের মধ্যে নিবে, নিজের ছেলে সন্তানকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ও মা বোনেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনারা যদি কোনো গুনার কাজ করিয়া থাকেন, এখনো আল্লাহর দরবারে আপনারা তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা এমন ভাবে তওবা করো নাসুয়া ব্যক্তি যেইভাবে তওবা করেছে। ও আমার মা বোনেরা, ও অবিবাহিত নারীরা, অবিবাহিত মেয়েরা, তোমরা বিবাহের আগে যদি কোনো গুনার কাজ করিয়া থাকো, তোমার বাপ জাহান্নামের যোগ্য হয়ে গেছে, তোমার ভাই জাহান্নামের যোগ্য হয়ে গেছে, এখনো তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ মুক্তি চাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার তওবা কবুল করে, তাহলে তোমার বাপ তোমার ভাই জান্নাতি ব্যক্তি হতে পারবে। আর তুমি যদি বিবাহের আগে যদি বাড়িতে যদি গুনার কাজ করিয়া থাকো, বেপরদাতে থাকো, পাপ কাজের মধ্যে লিপ্ত থাকো, তোমার বাবা জাহান্নামের মধ্যে যাবে, তোমার ভাই জাহান্নামের মধ্যে যাবে, তোমার ঘরের মধ্যে তোমার বাড়ির মধ্যে কোনো রহমত বরকত হবে না। ও আমার মা বোনেরা,
আপনারা যদি বাড়ির মধ্যে ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যদি রহমত চান বরকত চান তাহলে ঘরের মধ্যে বাড়ির মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল ইবাদত করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন। তাহলে এই ঘরের মধ্যে এই বাড়ির মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে ওই বাড়ির মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত হবে না যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, কোরআনের তেলাওয়াত যদি আপনি না করেন, আপনি জিকির না করেন, বেপরদা করে যদি আপনি চলেন, তাহলে এই ঘরের মধ্যে এই বাড়ির মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত হবে না। ও আমার মা বোনেরা, যাদের আপনাদের বিবাহ হয়েছে, আপনারা ওই ঘরের মধ্যে ওই বাড়ির মধ্যে বেশি বেশি নফল ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, জিকির করেন। এই ঘরের মধ্যে এই বাড়ির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কত বড় দয়ালু, তোমার সাথে কারো তুলনা নাই। আল্লাহ তোমার দুনিয়াতে মোরা শান্তি চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী ছিল। তার মধ্যে একজন স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার বোনেরা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ও আমার মা বোনেরা, একদিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গোশত হাদিয়া আসছে। ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খুব পছন্দ করে। এক ব্যক্তি আছে ইহা কিছু পছন্দ করে, কেউ গাঞ্জা পছন্দ করে, কেউ মদ পছন্দ করে, কেউ ইয়াবাবরি পছন্দ করে, কেউ সিগারেট পছন্দ করে, কেউ বিড়ি পছন্দ করে। অনেক মা বোনেরা আছে গুল পছন্দ করে, গুল গুল পান পাতা এটি খুব পছন্দ করে। চাচারা যদি না নে, বাইরা যদি না নে, প্রয়োজনে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে স্বামীর ঘর থেকে চাল বিক্রি করে হইলেও গুল এবং পান সুপারি, যারা পান সুপারির যারা অভ্যাসকৃত, স্বামীর পকেট থেকে টাকা নিয়ে হইলেও তারা কি করে, পান সিগারেট গুল যারা এটি খায় অভ্যাস, তারা কোন থেকে টাকা আনবে? এটা কোনো কথা না। স্বামীর পকেটে প্রয়োজনে চুরি করে হইলেও গুল ব্যবহার করে অনেক নারীরা। আর যে সমস্ত ভাইয়েরা
গাঞ্জার জন্য মদের পাগল, গাঞ্জার পাগল, এবার পাগল, প্রয়োজনে তারা বাপকে হত্যা করে, মাতা পিতাকে হত্যা করে, ডয়ার ভেঙ্গে পকেট ছিঁড়ে তারা এই টাকা উপার্জন করে, প্রয়োজনে রাস্তার মধ্যে লোকদেরকে হত্যা করে টাকা উপার্জন করে, মদের আসক্ত, মদ খায়, গাঞ্জা খায়, এবার সাথে যারা সম্পৃক্ত একজনই এক জিনিস কি করে পছন্দ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত পছন্দ করতেন। আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের মধ্যে গোশত হাদিয়া আসছে, গোশত হাদিয়া আসছে, আমি আমার স্বামী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোশত রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক এসে বলতেছে, মা আমি কয়েকদিন যাবত উপবাস, আমাকে কিছু খেতে দিন। এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, তুমি বাড়ি থেকে চলে যাও, খেতে ঘরের মধ্যে কোনো খাদ্য নাই। ও আমার মা বোনেরা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ভিক্ষুক যখন আসলো, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষুককে বলছে, ঘরের মধ্যে এখন কিছু নাই, এখন তুমি চলে যাও, আল্লাহ তাআলা তোমাকে রহমত দান করুক। ও আমার মা বোনেরা, কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করেছে আল্লাহর পয়গম্বর। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মে সালমা রে, ঘরের মধ্যে কি কিছু আছে নাকি? এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরের মধ্যে একজন ব্যক্তি আপনাকে গোশত হাদিয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালমা রে, সেই গোশত আমার সামনে হাজির করো। এবার আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গার মধ্যে গোশত রেখে দিয়েছিল, আম্মা জান যখন ওই পাত্রের মধ্যে নিজের হাত প্রবেশ করলো, এখন দেখে পাত্রের মধ্যে কোনো গোশত নাই, শুধু একটি পাথর আছে, পাথর। এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীজিকে ঘটনাটা বলল, ওগো নবীজি, একজন ব্যক্তি আপনাকে গোশত হাদিয়া দিয়েছে। যখন ওই গোশতটা আমি পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম, একজন ভিক্ষুক এসে সে কিছু খাইতে চাইলো, আমি বললাম ঘরের মধ্যে কিছুই নাই। এখন আপনি যখন ঘরের মধ্যে আসেন, আমি যেই পাতিলের মধ্যে গোশতটা রেখে দিয়েছিলাম, এই পাতিলের মধ্যে যখন আমি হাত দেই, এই পাতিলের মধ্যে এখন গোশত নাই, শুধু একটা পাথর আছে। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালমা রে, তোমার হৃদয়টা কি এত পাষাণ, তোমার হৃদয়টা কি এত শক্ত? ভিক্ষুক যেই সময় তোমার কাছে কিছু খেতে চাইলো, তুমি যদি ওই সময় গোশতটা দান করে দিতে, তুমি গোশত আল্লাহ রাব্বুল আলামিন এই গোশতটা পাথর বানিয়ে দিয়েছে। ও মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ঘটনা ঘটেছিল। ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ঘুষবের হাফিজিয়া মাদ্রাসায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উপস্থিত করেছে। ও আমার মা বোনেরা, এই মাদ্রাসাটি চালাইতে গেলে অনেক লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আপনারা
আজ থেকে নিয়ত করে যাবেন যে আমরা যারা মুরগি পালি আমরা 2টা ডিম এই মাদ্রাসার জন্য আমরা রেখে দেব। এই 2টা মুরগির ডিম যদি আপনারা রেখে দেন, এই 2টা মুরগির ডিম যখন বাচ্চা হবে, মুরগি যে সময় আস্তে আস্তে বড় হয়ে যাবে, 2টা মুরগির ডিম যদি বাচ্চা হইয়া বড় হয়, 3 মাস 4 মাস বয়স হয়, 2টা মুরগির বাচ্চা দাম 1000 টাকা, 1200 টাকা, 800 টাকা হয়ে যায়। আপনারা মনে মনে নিয়ত করবেন আমরা বছরে 2টা 3টা মুরগির ডিম এই মাদ্রাসার জন্য রেখে দিব। এই ডিম থেকে বাচ্চা হবে, বাচ্চা যেই সময় বড় হবে এই মাদ্রাসায় বাচ্চা দুটি বিক্রি করে আল্লাহর নবীর ঘরে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুস্ত পাথর হয়ে গেছে। ও আমার মা বোনেরা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার যে সময় অসুস্থ, মৃত্যুর শয্যায় হয়ে যাবে, লোকজনে বলতেছে আব্দুর রহমান দুনিয়া থেকে চিরস্তরে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুস্তাখুন্তি পাথর হয়ে গেছে। ও মা বোনেরা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আব্দুর রহমান যে সময় অসুস্থ, মৃত্যুর শয্যায় হয়ে গেছে, লোকজনে বলতেছে আব্দুর রহমান দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ও মা বোনেরা, হযরত আব্দুর রহমান ইন্তেকাল হয়ে গেছে, লোকজন যে সময় মৃত্যুর সাব্যস্ত করলো, মৃত্যু বরণ করেছে, সাথে সাথে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে ওযু করলো, জায়নামাজ বিছাইয়া নামাজ আরম্ভ করিয়া দিল। যখন নামাজ পড়ে সালাতুল হাজত নামাজ পড়ে সালাম ফিরাইলো, তার স্বামীর জন্য দোয়া করলো, আল্লাহ আমার স্বামীকে তুমি দুনিয়া থেকে চিরস্তরে বিদায় করে নিয়েছ, আল্লাহ আমি কিভাবে চলবো, আমার সন্তানাদি কিভাবে চলবো, আল্লাহ তুমি তো আমার অভিভাবক। ও মা বোনেরা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করে স্বামীর দিকে তাকাইলেন, দেখে আব্দুর রহমান লড়াচড়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, হযরত আব্দুর রহমান তখন তার স্ত্রীকে বলতেছে, উম্মে কুলসুম আমি কি মারা গিয়েছিলাম নাকি? উম্মে কুলসুম বলতেছে, ওগো আমার স্বামী, লোকজনে সকলে বলতেছে আপনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করছেন। এবার আব্দুর রহমান বলে, উম্মে কুলসুম শোনো, আমার নিকট 2জন ফেরেশতা আসছে, এসে বলতেছে চলো আল্লাহর দরবারে, তোমার ফয়সালা হয়ে গেছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 2জন ফেরেশতা 2 হাত ধরে সামনের দিকে অগ্রসর হয়ে যাইতেছে, তৃতীয় একজন ফেরেশতা এসে বলতেছে, ওই ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমানকে আরো কিছু দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1 মাস হায়াত দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আপনার আমার পিতা মাতা স্বামী যদি অসুস্থ হয়ে যায়, মৃত্যু শয্যায় হয়ে যায়, আপনার আমার প্রথম কাজ হলো ভালো করে ওযু করে জায়নামাজ বিছাইয়া সালাতুল হাজত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ
আমার পিতা অসুস্থ, আল্লাহ আমার পিতা মৃত্যুর শয্যায় হয়ে গেছে, আমার পিতাকে তুমি সুস্থতা দান করো। আর আমার পিতাকে যদি দুনিয়া থেকে বিদায় করে যদি নিয়ে যাও, আমার পিতাকে ঈমান নসিব করো, আমার পিতাকে জান্নাতুল ফিরদাউস দান করো। বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি অসুস্থ হয়ে যায়, সেই স্বামীর জন্য দোয়া করা, সুন্দরভাবে ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমার স্বামী অসুস্থ, মৃত্যুর শয্যায় হয়ে যাবে, আমার স্বামীকে তুমি সুস্থতা দান করো। আমার স্বামীর যদি সুস্থতা না হয়, তিনার হায়াত যদি শেষ হয়ে যায়, আমার স্বামীকে তুমি ঈমানের সহিত দুনিয়া থেকে চিরস্তরে বিদায় করিয়া আমার স্বামীকে তুমি জান্নাত দান করিও। বলেন সুবহানাল্লাহ।